আর বাইরে এত যা ঠান্ডা পড়েছে, এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য এনেছি, নাহলে এখন বেরোতাম না, অনেক আগেই নিয়ে নিতাম। পুজো দিয়ে দিয়েছি, এখন পুজো দিয়ে সবাই নামলাম। সো এখন হচ্ছে দেখতে যাবো যে রান্না কত দূর। আর এখানে আর একটা ছেলে আছে, সেও বেরোবে, মানে প্রায় 5-6 জনের উপরে যাবে খেলতে শুরু। এই মেয়েগুলো না আমাকে খেলতে দিচ্ছে না কিছু, এরা সেই কক নিয়ে আমরা এখানে দুপারে দাঁড়িয়ে আছি, না খেলতে দিচ্ছে। দেখো এখনো খেলছে, আমরা দুটো টিম, কিন্তু এরা কি বলবো, শুরু করবো বুঝতে পারছি না। আবার চলে এলাম একটা ভিডিওতে, মানে অনেক মাস পর, প্রায় আমি 3-4 মাস পর তো বানাচ্ছি ভিডিও। কেন বানাচ্ছি, কারণ এর ভিতরে অনেক কিছুই হয়ে গেছিলো। মাঝখানে আমার মোবাইলটা চুরি হয়ে যায়, আর আরও অনেক কিছু হয়, সেটা আস্তে আস্তে বলবো। কিন্তু নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই বছর থেকে ভাবছি যে আবার ভিডিও বানানো শুরু করব, কারণ ভিডিও না বানালে ভালো লাগছে না। সো লেটস গো। এই হোয়াটসঅ্যাপ মাই অল ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা আবার নতুন ভিডিওতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026, তোমাদের খুব ভালো কাটুক। আমার 2025 মোটামুটি ভালো কেটেছে, এবার তোমাদেরও 2026কে বলবো যে আরও যাতে ভালো কাটুক, 2025-এর থেকেও ভালো। সো মেন কথায় আসি একদম। আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, একটা কারণ তো আমার মোবাইল চুরি হয়ে গেছে। আমি যখন ভিডিও বানাতে যাব, কারণ আমার প্ল্যান ছিল বিশ্বকর্মা পুজোয় আমাদের কলেজে খুব ভালো বিশ্বকর্মা পুজো হয়, মানে বিশাল হয়। আগের কলেজে, এই কলেজে না, যে কলেজে এখন আমি আছি, ওখানে এত ভালো পুজো হয়, আমি ভাবছিলাম ভিডিও করবো। কিন্তু যখনই আমি ভিডিও করতে যাবো সকালবেলা, কী হয়েছে দেখো, আমি বেরোচ্ছি, ট্রেনে উঠতে গেছি, আমার ঘড়ির কাঁচ ভেঙে গেছে। তখন কিছুও জানি না, ঘড়ির কাঁচ ভেঙে গেছে, শিয়ালদা স্টেশনে নেমে আমি সব ভিডিও স্টার্ট করে দিলাম। ওখানে সমস্ত ভিডিও করে থাকার পর যখন ফিরছি কলেজ থেকে, সব ফাংশন করে ভিডিও করে, আমার মোবাইল চুরি হয়ে গেছে শিয়ালদা স্টেশনে, 17 নম্বর প্ল্যাটফর্ম। আমি বলে দিয়েছি 17 নম্বর প্ল্যাটফর্ম। কী করে হয়েছে, এত রাতে যাচ্ছি, প্রায় তখন 10টা বাজে আমি ফিরছি, কারণ অনেক লেটে অনেক বন্ধুরা এসেছিলো, কথাবার্তা বলতে বলতে লেট হয়েছে। আমি ফিরছি, ফেরার পর 17 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। 17 নম্বর স্টেশন থেকে দাঁড়িয়ে দেখছি যে আমার পিছনে দুটো ছেলে ছিল, দুটো ছেলে আমার সাথে ট্রেনে উঠতে আছে। ফার্স্টে বুঝতে পারিনি, এবার দেখছি ধাক্কা মারছে, আমি বুঝতেও পারিনি যে আমার যে কখন মোবাইল নিয়ে নিয়েছে। ধাক্কা মেরে যখন ট্রেনে উঠতে যাচ্ছি, সবে ট্রেনটা তখন ঢুকলো, আমি ট্রেনে উঠছি, উঠে বসলাম, দেখছি আমার পকেটে মোবাইল নেই, হাওয়া গন, ভ্যানিশ। মানে ওই টাইমে আমার যা অবস্থা হয়েছিল, আমি ভিডিও যে করেছিলাম সেটা তো আমার মাথায় ছিল। আমি ভাবছিলাম যে আমি বাড়িতে ফোন করবো কী করে, কারণ তখন আমার কাছে না ফোন ছিল, কিছু ছিল। আমি জিআরপির কাছে গেছি, ওখানে এমন প্রবলেম, জিআরপির কাছে একটা পেজও দেবে না। ওখানে তোমাকে পেজ নিয়ে যেতে হবে, লিখবে নিজের হাতে লিখবো, কিন্তু একটা পেজ দেবে না, বলে বাইরে দিয়ে নিয়ে আসো। তারপর কি এসে শুধু পেজ তো নিলে হবে না, ওই আমার মোবাইলের IMEI নম্বরও লাগবে। তাই বাড়িতে আবার এলাম, পেজ নিলাম, বাবাকে সঙ্গে করে নিলাম, সমস্ত কিছু নিয়ে আসার পর তারপর গিয়ে আমি শেষ পর্যন্ত ওখানে সাবমিট করলাম নিজের কমপ্লেন। এখনও অবধি মাঝখানে আমি আমার মায়ের ফোন দিয়ে কথা বলছিলাম, কলেজের যত কিছু সব আমার মায়ের ফোনে আসছিল। এই যে ফোনটা নতুন কিনেছি, এটা বেশি হচ্ছে না, 1 মাস হচ্ছে মতো। তারপর মাঝখানে আমার দিদাও মারা যায়, মানে আমার মায়ের মা। এবার দেশ বাড়িতে দিদা মারা যায়, ঘরের পরিস্থিতি তেমন ভালো ছিল না, মায়েরও মন খারাপ, তাই ভিডিও বানানো আর মন করেনি। তারপর এত দিন পর ভাবলাম নতুন বছর আসছে, নতুন করে সব শুরু করি, সব পুরনো কিছু ভুলে তুলে গিয়ে। তাই ভাবলাম যে ভিডিও করি, কী দিয়ে ভিডিও বানাবো সেটাও মাথায় আসছে না, কারণ এখন না কিছু ফেস্টিভ্যাল চলছে, নতুন বছর, আর ঘরের মধ্যে তেমন কিছু হচ্ছে না। আমি ভাবলাম যে যখন ভিডিও করতে হয় করি, তোমরা তো আছোই, দেখবে, তোমরা বুঝতে পারবে। তো একটা মোটামুটি একটা ভিডিও বানাবো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, হ্যাঁ, আর কিছু না। সো লেটস গো। সো নতুন বছরে আমাদের এখানে আসাম থেকে আমার একটা দাদু এসছে, আমার মায়ের কাকা হয়। তো আমি দেখাতে চলেছি যে রান্নাঘরে এখন কী চলছে, মানে খাবার দাওয়া তো ভালোই আসবে, কারণ লোক এসছে। তো দেখা যাক রান্নাঘরে কী চলছে। এখানে এখন আলু কাটছে মা রান্না করার জন্য, আর এটা হচ্ছে কাতলা মাছ এনে যাচ্ছে, কাতলা মাছ, শুধু জ্যান্ত কাতলা মাছ, সবাই কেটে আনলো, আমাকে আনতে হলো। বাবা, মা আবার দেখাচ্ছে তুলে দিলে, এইভাবে দেখো, মা দেখেছো, হ্যাঁ, এটা ইয়ে কত, 2 কিলো 500, 2 কিলো 500 হতে এটা। আর এখানে এখন শিমের এটা চচ্চড়ি হবে, এটা শিমের দানার। আর এখানে আর এই মোটামুটি এই কিছুই হচ্ছে, এখনো কিছু বাকি আছে। তোমার নতুন বছরে কেমন কাটছে মোটামুটি? হ্যাঁ, সবে তো শুরু হলো, কেমন মনে হচ্ছে আপনার যে কেমন কাটতে চলেছে? হ্যাঁ,
ভালো, সব ভালো। চাল 2 কিলো দেবো। আর এর এর তো এই দেখো আমার ভালো বোনটা, এই দেখো এখন চাল দিচ্ছে। উরি বাবা। তো মোটামুটি বোঝাই যাচ্ছে রান্নার কাজ এখন খুব জোর সোর্সে চলছে, কারণ আমার দাদু এসছে আর আমার মায়ের কাকা হয় এসছে। তো নতুন বছরে যখন কেউ এসছে তো রান্না বান্না তো ভালো মতোই চলবে। সো এরপরে যাবো আমরা ডিরেক্ট রান্নায়, তো ততক্ষণ দেখতে থাকো। A few moments later. এত ঠান্ডার মধ্যে এখন যেতে হচ্ছে মোমবাতি আনতে টাকা নিয়ে, কারণ পুজো দিতে হবে, পুজো দেওয়ার টাইমে মোমবাতি লাগবে, তাই জন্য মোমবাতি আনতে যেতে হচ্ছে। বাইরে ওয়েদারটা বিশাল ঠান্ডা, বিশাল বিশাল ঠান্ডা। আর আজকে তাপমাত্রা আরও কমে গেছে, 2-3 ডিগ্রি কমবে বললো, আরও 2-3 ডিগ্রি কমে গেছে তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের এখানে সদ্য একটা বিড়াল, ছোট্টু বিড়াল, ছোট্টু বাবাজি, ছোট্টু ছোট্টু। ওই বাবা কি ছোট্টু, এদিকে দেখ, এদিকে দেখ, হ্যাঁ এই দেখ দিলাম মোমবাতি। মোমবাতি নেওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ি। বাড়ি গিয়ে দেখতে হবে যে কি চলছে এখন। আর বাইরে এত যা ঠান্ডা পড়েছে, এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য এনেছি, নাহলে এখন বেরোতাম না, অনেক আগেই নিয়ে নিতাম। তো রান্না এত অবধি, আরও হবে রান্না, মানে ওটা সবাই ভাজা হয়েছে, আরও রান্না হবে। আর এখন আরও দেখাতে পারবো না, কারণ এখন আমাকে যেতে হবে স্নান করতে, কারণ পুজো দেবো, স্নান করতে যেতে হবে। আর এত ঠান্ডার মধ্যে স্নান করতে যাওয়া, একটা ভালো কথা যে আমাদের কল আছে, কলের থেকে এখন একটু গরম জল পড়ে, মানে গরম গরম, মানে নর্মালের থেকে হালকা একটু গরম, তো ওই জলে স্নান করবো সেটা ঠিক আছে। কিন্তু ট্যাঙ্কের জলে যা ঠান্ডা জল, বরফ হয়ে যাবে, হাত দিচ্ছি আমার হাত পুরো একদম শূন্য হয়ে গেছে। মানে এতক্ষণ ধরে কাজ করছিলাম, কারণ হেল্প করতে হচ্ছিলো মাকে, মাছের রান্না করতে। তো এখন স্নান করতে যাবো, তারপর দেবো পুজো, তারপর একদম মানে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হবে। তো স্টিল নাও দেখতে থাকো। 2000 years later. সো দেখতেই পাচ্ছ স্নান করা আমার কমপ্লিট, আর পুজো দিয়ে দিয়েছি। এখন পুজো দিয়ে সবাই নামলাম। সো এখন হচ্ছে দেখতে যাবো যে রান্না কত দূর পরে হয়ে গেছে রান্না, এখন রান্না করে এই যে রান্না কমপ্লিট। দেখো উড়ি বাবা, পুরো একদম মাছের তরকারি পুরো একদম রান্না করা হয়ে গেছে, হেভি লাগছে দেখতে। আর এদিকে তো মাছের তরকারি, আর তার সাথে আরও কিছু হয়েছে, যেমন এটা হচ্ছে যে এটা হচ্ছে শুকটি মাছের তরকারি, তারপর এদিকে হচ্ছে ডাল, আর যে শিমের দেখিয়েছিলাম, হ্যাঁ শিমের, এটা হচ্ছে শিম ভর্তা, হ্যাঁ শিম ভর্তা, দেখতে হেভি লাগছে। এটা হচ্ছে রাঁধুনি রান্না করেছি, আর এখন মোচা তোচার কাজ চলছে। তো আমরা এবার হচ্ছে ডাইরেক্ট যাবো খাওয়ার পর্বে, কারণ খাওয়ার পর্ব ইজ দ্য মেইন পর্ব যেটা আমার ব্লগে চলে। হ্যাঁ খাওয়ার পর্ব কমিয়ে দিয়েছি, কিন্তু থাকবে, ঘরে যখন আছে খাওয়ার পর্ব দেখাতেই হবে, কিছু করার নেই। আর এত বছর মানে কয়েক মাস পর যখন ভিডিও দিচ্ছি, তারপরে দেখাবই দেখাবো। তো লেটস গো খাওয়ার পর্ব। এখন তাহলে বসলাম আমরা খেতে, এতক্ষণে মানে ওখানে দাদু খাচ্ছিল, আমরা এই ঘরে বসেছি খেতে। সো খাবারটা এখন খাওয়া স্টার্ট হবে, দেখে নাও আগে যে কি দিয়েছে। এখন এই শিম ভর্তা দিয়েছে, আর এই ভাত দিয়েছে, এখন ডাল আসছে, আর এই ডাল, এখন ডাল দিয়ে ভালো করে খাওয়া হবে। বাবা গরম গরম ভাত, আর এদিকে দিয়ে গরম গরম ভাত দিয়ে হেভি লাগে, ভেরি টেস্টি। ঘরের খাবার তো টেস্টি হয়, আর আজকে লোক এসছে বলে আরও ভালো করে বানিয়েছে। এটা হচ্ছে শিম ভর্তা, এটা অনেকদিন পর বানানো, এটা হেভি হয়, টেস্ট হয়। ওই শিম সিদ্ধ করে একদম তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে, হেভি হয়, একবার বাড়িতে বানিও, হেভি লাগবে খেতে। এই হচ্ছে গরমা গরম মাছ, কাতলা মাছ। এদিকে লাইটের জন্য ঠিক করে দেখাতে পারছি না, হাতে ধরে মোবাইল বানাতে হচ্ছে, ট্রাইপডটা রেখেছি কোথায় এখন বুঝতে পারছি না। তো আমি এখন খাই, এবার খেলতে যাবো আমরা। আজকে শীতকালে আমরা স্টার্ট করছি র্যাকেট খেলা, তাই র্যাকেট খেলতে যাবো 3টার দিকে মাঠে। আর যা ঠান্ডা, র্যাকেট খেলে মজাই আলাদা ওখানে, মানে ঠান্ডা ঠান্ডা একদম সোয়েটার পরে হেভি র্যাকেট খেলা হবে। খাই তাহলে এখন, তোমরাও খাও। তো আমরা এখন বেরিয়ে গেছি, দেখছো সোয়েটার ফোয়েটার পরে একদম পুরো খেলতে বেরিয়ে গেছি। আর এখন বাড়ির সামনেই আছি, বোনও বেরোবে, আর এখানে আর একটা ছেলে আছে, সেও বেরোবে, মানে প্রায় 5-6 জনের উপরে যাবে খেলতে শুরু।
আর কালীতলার মাঠ আছে আমাদের এখানে একটা, ওখানে যাবে। মাঠটা খুব ভালো, ওখানে অনেক বড় এরিয়া, সবাই খেলে। উফ বাবা, বাইরে যা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে র্যাকেট খেলার মজাই আলাদা। আর আমি কয়েকদিন ধরে খেলছি, হেভি লাগছে খেলাটা। র্যাকেট অনেক বছর আগে খেলেছি, আমার কাছে ব্যাট ছিল, সব ছিঁড়ে গেছে। আমার বোনের ব্যাটটা আছে, ওইটা দিয়ে খেলছি, আর এদের যা ব্যাট আছে। তো এখন যাবো হচ্ছে মাঠের দিকে, তো গেলেই দেখতে পাবে কিরকম জায়গাটা। তো আমরা এখন রাস্তায় বেরিয়েছি সাইকেল নিয়ে। আর এই যে ছেলেটা, একে তো চেনো, এ আমার একটা ব্লগেও ছিল মনে হচ্ছে, কালীঘাটের, আমরা যখন দক্ষিণেশ্বর যাচ্ছিলাম, এই সেই ছেলেটা, বাচ্চা ছেলেটা। তখন আমার এইটুকু ছিল, এখন এইটুকু হয়ে গেছে, ভাবা যায়। এমন ইমপ্রুভমেন্ট করেছে যে এইটুকু থেকে এইটুকু, কাজের বেলায় কিছু না, বুদ্ধি সেই এইটুকুই রয়েছে। হ্যাঁ বে, ক্যা বলতা বে, তো সেই এক রয়েছে। ঠিক আছে, আমরা এখন কালীতলার মাঠে আছি। এই যে ছেলেটা, তার সাথে আমরা খেলবো। আর আরও 3 জন আছে, মোট 4 জন, আরও 4 জন। তার মধ্যে আরেকটা ছেলে আছে, তার সাথেও কথা বলাবো। এটা হচ্ছে পুরো মাঠটা, কালীতলার মাঠ। কোন দিকে যাবি? হ্যাঁ, ওখানে গেলেও ভালো হবে। এই হচ্ছে তীর্থ, মুখ দেখা। হ্যালো, তোর মুখ কালো। Yeah, boy. এদিকে দেখ। কিছু বলতে চান আপনি আমার ব্লগে? না। কেন? এই ছেলেটাকে হয়তো চিনতে পারবেন আপনারা সবাই, কারণ একে হোলিতে ভূত করানো হয়েছিল। হোলির ক্লিপটাও দিয়ে দেবো যদি থাকে আমার কাছে, এদের মুখ চিনে রাখুন। এত বছর পরে এরকম হয়ে গেছে, কিন্তু মুখটা সেম রয়েছে, অকাতও সেম রয়েছে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। এরা হচ্ছে বাকি 3টা মেম্বার, 3টা ছেলে 3টা মেয়ে। এই হচ্ছে আমার বোন, এই হচ্ছে দীপা। শুধু দাঁত দেখালে হবে না, ভালো করে মুখ দেখা। দরকার পড়ে না, তোর থেকে প্রচুর সুন্দর। হ্যাঁ রে, এই ব্লগে নো কন্দল, কুকুর এটাই বলে। নো কন্দল। এই হচ্ছে আরেকজন, আমি নিয়েছি, লাল কার্ড নিয়েছি, লাল কার্ড আমি নিয়েছি। ইনি আমার বোন, আর ইনি আরেকটা বোন, ইনি 3 নম্বর বোন। আর এই হচ্ছে, হ্যাঁ, একে তো এর সাথে কথা না বললেই ভালো, আর না হবে। এর সাথে কথা না বললেই ভালো, কারণ এ মাঝে মধ্যে এমন এমন কাজ করে যেটা কেউ করতে পারবে। এই এখন থেকে খেলা স্টার্ট করে দিয়েছি, আমিও খেলবো। টিম কর, টিম কর, টিম কর, টিম কর। এখন ঘামাসান যুদ্ধ শুরু হয়ে গেছে, 2 পার্টি, পুরো আইফেল টাওয়ার আর একটা মিনি টাওয়ার আর 2টো ঠিকঠাক। বাহ, আমার কি কাজ এখন? বসে বসে শুধু দেখো এদের খেলা, আউট হলে খেলবো। কেউ খেলতে পারে না, আমি যখন খেলবো তখন বুঝতে পারবে কত ভালো খেলি। মজা হচ্ছে, মজা মজা। A few moments later. এই মেয়েগুলো না আমাকে খেলতে দিচ্ছে না কিছু, আমরা এখানে খেলছিলাম, এরা সেই কক নিয়ে আমরা এখানে দুপারে দাঁড়িয়ে আছি, না খেলতে দিচ্ছে। দেখো এখনো খেলছে, আমরা দুটো টিম, কিন্তু এরা দুটো মিলে একটা টিম করে নিয়েছে ব্যাঙের মাথা, আমাকে খেলতে দিচ্ছে না। উফ উফ উফ, স্ট্রাগল এতে জীবনে। স্ট্রাগল দেখো, স্ট্রাগল খেলছে এখনো। আর এ তো হাই তুলছে, আর একটু হাই তোল, আর একটু হাই তোল, বড় দেখে হাই তোল। যখন আমার হবে তখন হ্যাঁ, এর সাথে কথা বলে লাভ নেই, ওকে বলতে হবে আমাকে খেলতে দিতে। আমরা আন্দোলন করবো, এদিকে আমরা আন্দোলন করছি, করব, খেলবো, আমরা খেলবো। এই আন্দোলন করছে, কি বলবি তোরা? সো খেলা শেষ, আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা এত দূরই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো এরকম ব্লগ আরও যদি চাও যে এরকম মজার একটু হালকা, আর যেখানে খাবারও দেখানো যায়, এরকম যদি ব্লগ চাও তাহলে আরও আনবো। আর হ্যাঁ, এবার আমি চেষ্টা করবো যে প্রত্যেক মাসে 2টো করে অন্তত ব্লগ ছাড়ার, যদি চেষ্টা হয়, কারণ আমার কলেজও স্টার্ট হবে। তো সবাইকে নিউ ইয়ারের আবার শুভেচ্ছা, টাটা।